নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা আপনারা দেখে বুঝতে পারছেন রেসিপিটা কি বানিয়েছি। রেসিপিটা হলো বাদামের চাটনি, একটা সাউথ ইন্ডিয়ান খাবার। এখানে আমি 250 গ্রামের মতো কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি। এটা ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় হয়ে এসেছে, একটু কালো কালো হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলেই এটার খোসা ছাড়িয়ে নেব। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর নিয়েছি রসুন। গরম তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। চাটনি বানানোর জন্য এগুলো একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ উড়াদ ডাল বা বিউলির ডাল। আমরা সাধারণত বিউলির ডাল বলে জানি, কিন্তু এটাকে উড়াদ ডালও বলে। অল্প একটু দিয়েছি। এটা বেশি লাল করে ভাজা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি আর টমেটো কুচি। দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। বাদামের চাটনির সঙ্গে এগুলো দিলে বা এভাবে বানালে খুব ভালো লাগে। আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর বেশি ভাজবো না, ভাজাটা হয়ে গিয়েছে। এবার এটা তুলে নেব। আর এদিকে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন ঠান্ডা হয়ে যাবার পরেই এটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা আর সামান্য একটু আদা দিয়ে দিলাম। আর দেব অল্প একটু তেঁতুল, এটা পাকা তেঁতুল দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। যখন আমি হায়দ্রাবাদে ছিলাম তখন এই চাটনিগুলো বানাতে পারতাম না। তখন পাশে যারা থাকতো অনেকেই হায়দ্রাবাদি, ওখানকার লোক। একটা দিদি ছিল খুব ভালো, আমাকে অনেক কিছু শিখিয়েছিল ওখানকার খাবার। যাই হোক, একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি, 1 চামচ রাই দিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর অল্প একটু কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এখানে হিং দেব 1 চামচ। হিং দিয়ে দিয়েছি। ওখানে থাকাকালীন আমি অনেক চাটনি শিখে নিয়েছিলাম। আর দিচ্ছি সামান্য একটু নুন, এটা বিট নুন দিয়ে দিয়েছি। ওখানে কত রকমের চাটনি হয়, বিশেষ করে ইডলি ধোসার সঙ্গে খাবার জন্য ভীষণ ভীষণ ভালো লাগে। আজকে দেখালাম শুধু বাদামের চাটনি। দিদিটা যখন আমাকে খাবার দিত, বিশেষ করে ইডলি বা ধোসা দিত, তখন কত রকমের চাটনি বানিয়ে বানিয়েও দিত। ছোলার চাটনি, টমেটো, নারকেলের চাটনি, ধনিয়া পাতার চাটনি। আমরা যেমন এখানে মিক্সারে
পেস্ট করে নিচ্ছি। ওরা কিন্তু অন্য একটা সেই শিল পাটা মতো একটু অন্য ধরনের, তাতে পেস্ট করে নিত। যাই হোক, এখানে চাটনির মধ্যে সামান্য একটু লেবু দিলাম আর একটু বিট নুন দিয়ে দিয়েছি, নুনটা একটু কম ছিল। যে ফোড়নটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে চাটনির মধ্যে দিয়ে দিলাম। আজকে যেহেতু রাতের খাবার ইডলি, সেই জন্য বিশেষ করে আমি সাম্বার বানাই। আজকে ভাবলাম আর বানাবো না। আজকের আমি বাদামের চাটনি বানিয়েছি, তবে এভাবে বানালে ভীষণ ভালো লাগে। এগুলো আমার ওদের কাছ থেকেই শেখা। এটা আমার খুব পছন্দের খাবার। যে কোনো চাটনি আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান খাবার। যখন আমি হায়দ্রাবাদে থাকতাম তখন তো সবসময় ইডলি, ধোসা আর এই চাটনিগুলো বানিয়ে বানিয়ে খেতাম। তখন ভাবতাম ওদের মতো পারফেক্ট কী করে হবে। যাই হোক, বাদামের চাটনির রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।